আমার সোনামাটা কি করছে দেখি দেখি দেখি। মাম্মাম ফ্রি বসে আছি, টাইম পাস করার মতো কিচ্ছুই নেই, তাই ভাবলাম বসে বসে তোমাদের টাকাগুলোকেই ছিঁড়ি। আমার সোনামাটা আমাদের ভিখারি বানাতে হেল্প করছে, ড্রয়ারে আরো 500 টাকা নোট পড়ে আছে, তুমি ওইগুলোকে ছিঁড়ে দাও। আচ্ছা মাম্মাম, আমরা এত বড় লুকস কেন? ফর ইউ ড্যাডি সুইটহার্ট, তুমি যাতে এভাবে বসে বসে অকমে ঢেকির মতো নোট ছিঁড়তে পারো, তাই তো তোমার ড্যাডিকে ফাঁসিয়েছিলাম। সত্যি মাম্মাম, ড্যাডি কত কত টাকা ইনকাম করে মুকেশ আম্বানির জুতো পরিষ্কার করে। হ্যাঁ সোনামা। বান্ধবী, ও সজন তুই? সোনামা এটা কি? মাম্মাম আমার স্কুলের ফ্রেন্ড হয়, ওই আমার নিউ ডিভাইসটা দেখতে এসেছে। আন্টি কেমন আছেন? ও সজন নাকি সজনী? মাম্মাম ইউ বিলংস টু জেন জি জেনারেশন, রাইট? সো ট্রাই টু আন্ডারস্ট্যান্ড। কিন্তু সোনা বাবা মা, এখনো তো আমাদের ঘরে কিছু রান্নাই হয়নি, তোমাকে কি খেতে দেই বলো তো? মাম্মাম যে কোনো কিছু একটা বানিয়ে দিয়ে দাও না, ও কুচবে খেয়ে নেবে, যাও। আচ্ছা তাহলে কুমড়োর ছক্কা বানাচ্ছি, খাবে তো সোনা বাবা মা? হ্যাঁ আন্টি বানাও, আমার ফেভারিট। তোমরা দুই বান্ধবী মিলে গল্প করো তৎক্ষণাৎ। তো আমি বানাবো কুমড়োর ছক্কা। এই প্রথম আমি মাটিতে পা রাখলাম, খুব অকওয়ার্ড লাগছে। তো আমি পাড়া দিয়েছি প্রিন্সেসের ড্যাডির বাপের 10 কানি জমিতে। স্বাদের কুমড়া বানাইলো মুড়ি বৈরাগী। এই কুমড়াটাও কিন্তু বড়লুক্স কুমড়া। তো প্রথমে আমি এই বড়লুক্স কুমড়াটাকে ধুয়ে নেব, তারপর যেটুকু পরিমাণ আমার লাগবে সেটুকু নিয়ে নেব। আগে থেকেই বলে রাখি, এইটা কিন্তু একটা বড়লুক্স রেসিপি, গরিবরা ভুলেও বানাতে যেও না, কারণ আমি চাই না তোমার দাদুর জমিটা বিক্রি হোক। আসো এবার ভিডিওতে। তো এখানে আমি গোটা জিরে, গোটা ধনিয়া, মিষ্টি জিরে, 4খানা শুকনো মরিচ নিয়ে আলতো ভাবে আমি ভেজে নিলাম। ভাজা মশলাটা লাগবে রেসিপির একদম শেষ পর্যায়ে। এবার আমি এখানে তৈরি করবো একটা গ্রিন পেস্ট, যেখানে আমার কাঁচা লঙ্কা, আদা আর গোটা জিরে চাই, টেক্সচারটা যাতে স্মুথ হয়। তারপর একটা বাটিতে টারমারিক পাউডার, কাশ্মীরি চিলি পাউডার, কোরিয়ান্ডার সিডস পাউডার দেন, তাতে সামান্য জল মিশিয়ে একটা সুন্দর ঘোল তৈরি করে নেব। তো দেখো এখানে আমার সবকিছু রেডি করা হয়ে গেছে, এবার সুন্দর মতো রান্নাটা বসিয়ে দাও। ও হ্যাঁ, তোমরা তো জানোই শাউট আউট ছাড়া আমার পুরো ভিডিওটাই নিরামিষ লাগে, তো আমি এখন শাউট আউট দিতে যাচ্ছি। তো আগের ভিডিওতে ফারজানা সোনামা কমেন্ট করে বলেছে রান্না করতে যার আলসি লাগবে, খাইতেও তার আলসি লাগবে। হ্যাঁ একদমই তাই, এখানে ভুল কিচ্ছুই বলা হয়নি। তো চলো এবার। ও হ্যাঁ ওয়েট, তোমাদেরকে তো একটা ব্যাড নিউজ দেওয়াই হয়। আমাদের অক্ষমের ঢেকি প্রিন্সেস আবারও আমাদের সম্পত্তি ধ্বংস করে একটা নতুন ডিভাইস নিয়েছে। ইদানিং প্রিন্সেস অনেকটাই হেল্প করছে আমাদের ভিখারি হতে। ওর ফেসের রিয়াকশন দেখে এরকম লাগছে না যেন ও নিজের টাকাতেই কিনেছে। না না, আমাদের গলাতে ছুরি বসিয়ে নিয়েছে এটা। আমাদের দামড়ি প্রিন্সেসকে কংগ্রেচুলেশন জানিয়ে দিও। আশা করি তোমরা একদিন নিশ্চয়ই আমাদের ফুটপাতে দেখতে পাবে। আবারও ফিরে আসি রেসিপিতে। তো এখানে আমি দিচ্ছি হিং পাউডার, তারপরে এখানে এই ছোলাগুলো আমি অনেক বছর আগে ভিজিয়ে রেখেছিলাম, এগুলোকে দিয়ে দেব। চলো এখন আরো কয়েকটা শাউট আউট দেওয়া যাক। আগের ভিডিওতে নিপুণ সোনা বাবা কমেন্ট করে বলেছে কিন্তু ফুলকপির মধ্যে তো অনেক সময় পোকা থাকে, গোটা সিদ্ধ করে নিলেন যে। আমি নিজেই তো একটা শয়তানের পোকা, আমার জন্য এগুলো ম্যাটারই করে না। এরপরে কমেন্টে ফিরোজ ইসলাম সোনা বাবা কমেন্ট করে বলেছে সামনে পরীক্ষা, একটু শুকাহত ছিলাম, লতিকা আপুর ভিডিও